দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আগামী ১৯শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। এর আগে এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন সকল প্রার্থী। পিছিয়ে নেই ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীন সবংয়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন তিনি। সেখানে দাঁড়িয়ে দেব স্বীকার করে নেন, সত্যিই গত ১০ বছরে এলাকায় তাঁকে বেশি দেখা যায়নি। এদিন তৃণমূল প্রার্থীর সমর্থনে সবংয়ের দেহাটিতে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখার সময় দেব বলেন, হ্যাঁ, বিগত ১০ বছরে আমায় এলাকায় কম দেখা গিয়েছে। তবে আমি কিন্তু কোথাও পালিয়ে যাইনি। কম দেখা যাওয়া আর পালিয়ে যাওয়ার মধ্যে কিন্তু বিস্তর তফাত আছে। কম দেখা যাওয়া আর ভয় পেয়ে বাড়িতে বসে থাকার মধ্যে তফাত আছে। এখানেই না থেমে দেব বলেন, তাঁর বিরুদ্ধে ঘাটালবাসীর হয়তো কম দেখতে পাওয়ার অভিযোগ থাকতে পারে। তবে তিনি নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন। একজন জনপ্রতিনিধির কাজ হল দূরে থাকলেও এলাকায় শান্তি বজায় রাখা, সেই দায়িত্ব পালনে ত্রুটি রাখেননি তিনি। দেব এরপর সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের আমি ফের বলছি, আপনাদের যদি মনে হয় দেব ঠিকঠাক কাজ করেছে, তাহলে ভোটটা কাকে দিতে হবে সেটা আপনারা জানেন। তৃণমূলের উন্নয়নের ছবি আপনারা নিজেদের চোখে দেখতে পারছেন। তাই আপনাদের যাকে ঠিক মনে হবে তাকে ভোট দেবেন। এদিন সবংয়ের দেহাটিতে সভা করার পর তেমাথানি অবধি রোড শো করেন দেব। দিন কয়েক আগে ঘাটালের জোড়াফুল প্রার্থী সমর্থনে প্রচারে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দাবি করেন, কয়েক মাস ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিতে চেয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। এই প্রসঙ্গে সিসিটিভি ফুটেজ ফাঁসের হুঁশিয়ারিও দেন অভিষেক।